আমাদের অসংখ্য শিশু হামে আক্রান্ত হচ্ছেন এবং এখনো পর্যন্ত গত ৩ সপ্তাহে হামে সাসপেক্টেড মৃত্যুর সংখ্যা ১১৫ প্লাস এবং কনফার্মড মৃত্যু প্রায় ২০ জনের মতো গত ৩ সপ্তাহেই। এভাবে সারা দেশে হাজার হাজার শিশুরা তারা হামে আক্রান্ত হচ্ছেন। আমাদের মাননীয় স্বাস্থ্যমন্ত্রী বলেছেন যে গত ৮ বছর যাবত হামের টিকা দেওয়া হয় নাই। এই তথ্যটা আসলে সঠিক তথ্য কিনা সেটা নিয়েও যারা হামের টিকা প্রদান করে থাকেন মাঠ পর্যায়ের কর্মীরা আছেন তাদের মধ্যে এক ধরনের উৎকণ্ঠা বা এক ধরনের ভিন্নমত আমরা খেয়াল করেছি। সেক্ষেত্রে যদি হামের টিকা না দেওয়া হয়ে থাকে 2024 বা তার পরবর্তী সময়গুলোতে, সেক্ষেত্রে কেন দ্রুত গতিতে যারা 0 ডোজের শিশুরা ছিলেন তাদেরকে টিকার আওতায় নিয়ে আসা হলো না বা তার জন্য একটা ক্যাম্পেইনের ব্যবস্থা করা হলো না, সেটা আমাদেরকে অবাক করে মাননীয় স্পিকার। সব কিছু মিলিয়ে আমরা প্রথমত আগেই একটা ব্যবস্থা গ্রহণ করতে ব্যর্থ হয়েছি এবং পরবর্তীতে আমাদের শিশুরা যখন হাসপাতালে হামে আক্রান্ত হয়ে এসেছেন, আমরা জানি যে হামের চিকিৎসার জন্য আইসোলেশনের প্রয়োজন হয়, কিন্তু আমাদের হসপিটালগুলোতে আইসোলেশন ফ্যাসিলিটিস একেবারেই নাই। উপজেলা পর্যায়ে নাই, জেলা পর্যায়ে নাই, এমনকি যেগুলো আরও বড় বড় হসপিটাল আছে সেই জায়গাগুলোতেও নাই। বিশেষত রাজশাহী অঞ্চলের কথাটা এখন বেশি নজরে আসছে এবং যে আইসিইউ বা এনআইসিইউগুলো প্রয়োজন হয় সেই পর্যাপ্ত আইসিইউ বা এনআইসিইউ এরও ব্যবস্থা নাই। এবং আরেকটা বিষয় খেয়াল করে দেখা গেছে যে আমাদের দেশে হামের টিকা দেওয়া হয় 9 মাস বয়স থেকে, কিন্তু এখন হামের যারা আক্রান্ত শিশুরা আছেন তারা আসলে 6 মাস বয়স বা তারও কম বয়স থেকে তারা হামে এটা আক্রান্ত হচ্ছেন। সেক্ষেত্রে আমাদের যারা সরকারের চাকরিতে যারা রোগতত্ত্ব বিশারদ যারা আছেন তারা কেন এই বিষয়টা আগে থেকে ফাইন্ড আউট করতে পারলেন না এবং সে অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করতে পারলেন না। সেক্ষেত্রে মন্ত্রণালয়ের অধীনে, স্বাস্থ্য মন্ত্রণালয়ের অধীনে যেসব কর্মকর্তারা আছেন তাদের ফেইলিওরটা কোথায়, সেই বিষয়গুলো নিয়ে এবং হামের এই প্রাদুর্ভাব মোকাবেলা করে আইসোলেশন ফেসিলিটিস, আইসিইউ ফেসিলিটিস, ডাক্তারদের জন্য সার্বক্ষণিক তদারকির ব্যবস্থা গ্রহণ করে হাম বিষয়টাকে একটা তড়িৎ গতিতে সমাধানের দিকে নিয়ে আসার জন্য, আমাদের শিশুদেরকে রক্ষা করার জন্য, মৃত্যু থেকে বাঁচানোর জন্য মাননীয় স্বাস্থ্যমন্ত্রী তার কোনো পরিকল্পনা আছে কিনা এবং সেটা কী ধরনের পরিকল্পনা, সেই বিষয়ে আপনার মাধ্যমে মাননীয় স্বাস্থ্যমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করছি। ধন্যবাদ মাননীয় স্পিকার। আমরা গতকাল 5 এপ্রিল থেকে হামের টিকাদান কার্যক্রম শুরু করেছি। প্রথম ধাপে সারা বাংলাদেশের 18টি জেলা এবং 30টি ঝুঁকিপূর্ণ উপজেলায় জরুরি হাম রিবেলা টিকাদান কর্মসূচি শুরু করেছি, যার মধ্যে 5টি স্পটে আমি সহ আমার প্রতিমন্ত্রী সহ আমাদের কর্মকর্তাগণ আমরা সশরীরে হাজির থেকে আমরা সেই কার্যক্রম শুরু করেছি। এই কর্মসূচির আওতায় মাননীয় স্পিকার 6 মাস থেকে 5 বছরের কম বয়সী অর্থাৎ 59 মাস, 1 মাস কম 5 বছর সকল শিশুকে ক্রাশ প্রোগ্রাম হামের টিকা প্রদান করা হচ্ছে। প্রথম ধাপে 12 লক্ষ শিশুকে টিকার আওতায় আনার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। মাননীয় স্পিকার, আমি অত্যন্ত আনন্দের সাথে বলতে চাই আমাদের জন্য এটা একেবারে ফার্স্ট স্টার্ট। আমরা একটা ব্যর্থতা থেকে নিজেদেরকে নিয়োজিত করে মাননীয় প্রধানমন্ত্রীর অত্যন্ত বিচক্ষণ নেতৃত্বে টিকাদান কর্মসূচিটা শুরু করে আমাদের একটা সফলতা গতকাল হয়েছে। আমাদের লক্ষ্যমাত্রা ছিল গতকাল 30টি উপজেলায় ৭৬,০০০ শিশুকে আমরা টিকা দেব। আলহামদুলিল্লাহ মাননীয় স্পিকার, আমরা ৭৩,০০০ শিশু আমাদের এই আওতায় গতকাল টিকা গ্রহণ করেছে, যা ৯৬% অর্জন আমাদের মন্ত্রণালয়ের। আগামী 12 এপ্রিল হতে মাননীয় স্পিকার ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি কর্পোরেশন, ময়মনসিংহ এবং বরিশাল সিটি কর্পোরেশন এবং আগামী 3 মে হতে সারা দেশে অবশিষ্ট সিটি কর্পোরেশন ও জেলাগুলিতে আমরা এই জরুরি টিকাদান কর্মসূচি বাস্তবায়ন করব ইনশাআল্লাহ। মাননীয় স্পিকার, টিকাদানের পাশাপাশি আমরা শুধু টিকাদান চালাচ্ছি না, এর পাশাপাশি হামে আক্রান্ত এবং ঝুঁকিতে থাকা শিশুদের ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হচ্ছে গতকাল থেকে। মাননীয় স্পিকার, জরুরি ভিত্তিতে দেশের প্রতিটি জেলায় 6 মাস থেকে 1 বছর পর্যন্ত বয়সী শিশুদের জন্য ভিটামিন এ ক্যাপসুল 1 লক্ষ ইউনিট অর্থাৎ 7,500 পিস এবং 1 বছর 5 বছরের 1 বছর এবং 5 বছরের কম বয়সী শিশুদের জন্য 2 লক্ষ ইউনিট 15,000 পিস করে ভিটামিন এ ক্যাপসুল জেলায় বিতরণ করা হচ্ছে, যা আক্রান্ত শিশুদের চিকিৎসায় এই সংকট মোকাবেলার জন্য অত্যন্ত কার্যকর ভূমিকা রাখবে। মাননীয় স্পিকার, ঝুঁকিপূর্ণ শিশুদের জন্য দেশের সকল সরকারি হাসপাতালে আইসোলেশন ওয়ার্ড, যেটা আপনি বলেছেন, আইসোলেশন ওয়ার্ডের ব্যবস্থা করা হয়েছে। আমাদের হাতে মাননীয় স্পিকার
এমন দোয়া করি না যে রুগী বাড়ুক, কিন্তু যতই বাড়ুক না কেন প্রত্যেকটি হাসপাতালে আইসোলেশন ওয়ার্ডের ব্যবস্থা করা হয়েছে। রাজশাহী হাসপাতালে আরও 250 আইসোলেশন বেড ব্যবস্থা করা হচ্ছে আমাদের। যদি কোনো রুগী আসে দোয়া করেন যাতে না আসে, আমরা প্রস্তুত আছি। আইসিইউ ইউনিট প্রস্তুত আছে, আমাদের ভেন্টিলেটরও প্রস্তুত আছে। শুধু ভেন্টিলেটর না, আমাদের আইসিডিডিআর বেড একজন ডাক্তার তাহমিদ উনি অত্যন্ত স্বল্প খরচে, মাত্র 300 টাকা খরচে নতুন অক্সিজেন ইনফ্লো অ্যান্ড আউটফ্লোর একটা মেশিন মানে সিস্টেম আবিষ্কার করেছে, যেটা দিয়ে যে কোনো হাসপাতালে যে কোনো সময় আমরা যে কোনো হামের রুগীকে এখন অক্সিজেন প্রবাহ দিতে পারি লাঙের ভিতরে। মাননীয় স্পিকার, স্বাস্থ্যকর্মীদের সক্ষমতা বৃদ্ধির উদ্যোগ নেওয়া হয়েছে। মাঠ পর্যায়ে দায়িত্ব পালনরত সকল স্বাস্থ্যকর্মীদের এই জরুরি অবস্থায় সকল ছুটি বাতিল করা হয়েছে। মাননীয় স্পিকার, ইতিমধ্যে ঝুঁকিপূর্ণ এলাকায় নিবিড় মনিটরিং ও তদারকি বৃদ্ধি করা হচ্ছে। বর্তমান পরিস্থিতিতে জরুরি ভিত্তিতে টিকা ক্রয় কার্যক্রমের উদ্যোগ নেওয়া হয়েছে। এছাড়া উন্নয়ন সহযোগী সংস্থার হু অ্যান্ড ইউনিসেফ ইত্যাদির সাথে সমন্বয় জোরদার করা হয়েছে। আমরা সকল অংশীজনের সঙ্গে সমন্বয়ের মাধ্যমে কাজ করে যাচ্ছি। আজকেও ওয়ার্ল্ড ব্যাংক আমাদের ডাকে সাড়া দিয়ে আমাদের সাথে সকালে মিটিং করেছে। তারা বিভিন্নভাবে এই হামকে মোকাবেলা করার জন্য, এই রিবেলাকে মোকাবেলা করার জন্য আমাদেরকে সহযোগিতার আশ্বাস দিয়েছে। আমরা মন্ত্রণালয় থেকে মাননীয় প্রতিমন্ত্রীকে হেড করে আমরা 5 সদস্য বিশিষ্ট একটা কমিটি ওনাদের সাথে কাজ করার জন্য সচিব আমরা করে দিয়েছি। আরও অনেক গ্র্যান্ট এবং এইডস এই খাতে আমরা পাবো ইনশাল্লাহ। অংশীজনের সঙ্গে সমন্বয় দেখা আওতায় আসে, প্রতিরোধযোগ্য রোগ থেকে সুরক্ষিত থাকে। আমরা বিশ্বাস করি এই সমন্বিত ব্যাপক টিকাদান কর্মসূচির মাধ্যমে অতি দ্রুত হাম সংক্রমণ নিয়ন্ত্রণে আনা সম্ভব হবে। পরিশেষে আরও জানাচ্ছি, আমরা করোনাকালীন অব্যয়িত 604 কোটি টাকা দিয়ে আমরা ইউনিসেফ থেকে আরও হামের টিকা এবং অন্যান্য টিকা আমরা কালেকশন করতেছি। ভবিষ্যতে আমাদের কোনো সময় টিকার কোনো আমাদের শর্টেজ পড়বে না। আমরা অলওয়েজ আমাদের হাতে টিকাতে আমরা সমৃদ্ধশীল থাকব। ধন্যবাদ মাননীয় স্পিকার আপনাকে।